বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীকাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত আজকে প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট তারুণ্যের প্রথম প্রেম ও ভালোবাসার সংগঠন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীকাল ইউনিয়ন শাখার এক ছাত্র দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ সকলকে জানাই ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, রহমত নাজাত মাগফিরাতের মাস এই মাহে রমজান মাস। এই মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন কারীম অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রমজান সিয়াম পালন করো, আমি তোমাদেরকে নিজ হাতে পুরস্কৃত করব। আজকে দেখেন এই রমজান মাস পাওয়ার পরেও সেই মাগরিব ছোট্ট আসিয়া ঘোষিত এই রমজান মাস পাওয়ার পরেও আমাদের কেরানীগঞ্জের কোটা ইউনিয়নের মধ্যে যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে তেমন এক মাকে 4 মাসের গর্ভবতী মাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু কেন? এর কারণ হচ্ছে একটাই, দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নেই। যদি দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে সেই মাগুরা ছোট্ট আসিয়া গর্ভে যাওয়ার পূর্বেই এই ধর্ষকদেরকে কবর দেওয়া হতো। কিন্তু আজকে কেন দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে এই করুণ অবস্থা দেশের। তাই প্রত্যেককে আহ্বান জানাবো, আসুন আমরা এক জায়গায় এক ছায়া তলে এসে দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাই। সম্মানিত উপস্থিতি, এই দেশ আমার দেশ, এই দেশ আপনার দেশ, এই দেশ সবার। এই দেশের একজন জনগণ হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য, এই দেশের একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য দেশের মধ্যে ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠিত হয় সেজন্য আপনাদেরকে চেষ্টা মোতাবেক করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামীকাল ইউনিয়নের প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, আগামীকাল ইউনিয়নে যেখানে অন্যায় হবে সেখানে আগামীকাল ইউনিয়নের ছাত্ররা প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সব সময়। ইনশাআল্লাহ।